দাম মাত্র ১,৬০০ টাকা। আসসালামু আলাইকুম সুধী দর্শক, জি সব বিডিতে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে দর্শক আপনাদের জন্য, বিশেষ করে যারা খামারি অথবা ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান, এই ছোট্ট ককশিট বডিতে ম্যানুয়াল ইনকিউবেটর নিয়ে এসেছি। দর্শক, আপনারা অনেকেই ঘরে ১০-১২টি মুরগি পালন করেন এবং সেখানে প্রতিনিয়ত ৪ থেকে ৬টি ডিম উৎপাদন হচ্ছে, এবং এই ডিমগুলো সাধারণত আপনার ৫ থেকে ৭ দিন পর্যন্ত জমিয়ে রাখার চেষ্টা করেন। সেক্ষেত্রে নর্মালি আপনাদের হাতে ৩০টার কাছাকাছি ডিম জমে যায়। এই ধরনের ডিমগুলো প্রতিনিয়ত আপনারা ডিম ফুটিয়ে মাসে সবসময় বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন, কিন্তু হিসেব করে খুঁজে পান না। ছোট একটি ইনকিউবেটর নিলে তার মধ্যে একবার ডিম বসালে পরবর্তীতে আর নতুন করে কোনো ডিম বসানো যায় না। সেই জায়গাটিতে কিন্তু পর্যায়ক্রমিক ভাবে আপনি যদি এই ডিমগুলো বসানোর সুযোগ পান, এমন একটি মেশিন হয়, কেমন হয় বলুন তো দেখি। দর্শক, আজকে আমরা এই ধরনেরই একটি দেশি মুরগির ১০০টি ডিম বসানো যাবে এমন একটি ইনকিউবেটর আপনাদের সামনে নিয়ে এসেছি, যার দাম মাত্র ১,৬০০ টাকা। তাও আবার কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে এই এপ্রিল মাস জুড়ে কিন্তু ফ্রি। দর্শক, এই এপ্রিল মাস জুড়ে কুরিয়ার চার্জ ফ্রিতে এই ধরনের চমৎকার একটি ইনকিউবেটর নেওয়ার জন্য কিন্তু অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং উপরে দেওয়া নাম্বারটিতে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে। কিভাবে ১০০ ডিম বসাবেন, যেখানে আপনার ৬ থেকে ৭ দিনে ৩০ থেকে ৩৫টি ডিম হয়, সেই জায়গাটিতে দেখুন চমৎকার ভাবে এই ইনকিউবেটরটিতে কিন্তু আপনি ছোট্ট একটি সেপারেশন করে দিয়ে রাখতে পারেন, যেখানে ৭ দিন পরে আপনি আবার নতুন করে ৩০টি ডিম এবং তার ৭ দিন পরে আবার নতুন করে ৩০টি ডিম, এভাবে কিন্তু ৩টি স্তরে এখানে ডিম দিতে পারবেন। আর হ্যাঁ, যখন প্রথম ২১ দিনের মধ্যে ১৮ দিন আপনাকে ডিমটি নাড়াচাড়া করতে হবে, সেই সময়টিতে আপনি যেহেতু ভাগ করে রেখেছেন, মাঝখানের ভাগগুলোতে আপনি স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারছেন যে এই ডিমগুলোর বয়স এখন ১৮ দিন হয়নি। সেই ডিমগুলো আপনি হাতে নাড়াচাড়া করে দিবেন, একটি একটি করে উল্টে দিতেও পারেন যাদের হাতে সময় আছে, আর যাদের হাতে সময় নেই দয়া করে একটি একটি করে উল্টানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র সুন্দরভাবে হাত দিয়ে ডিমগুলোকে একটু ঘুরিয়ে দিলে কিন্তু যথেষ্ট। উদ্দেশ্যটি হচ্ছে ডিমের ভেতরে থাকা যে ভ্রূণটি আছে, সেই ভ্রূণটি যেন তার দেয়ালের সাথে লেগে মারা না যায়। যদি মারা না যায়, সেক্ষেত্রে এই বাচ্চাটি সুস্পষ্টভাবে বেড়ে উঠবে। এটুকুর জন্যই একটি মুরগি দিনে কমপক্ষে ৪-৫ বার ডিমগুলোকে একটু ওলটপালট করে দেয়। সেই কাজটি যথানিয়ত আপনাকে করে দিতে হবে। দিনে ২ থেকে ৩ বার, সর্বোচ্চ ৪-৫ বার করতে পারলে খুবই ভালো। সেক্ষেত্রে কোনো বাধাধরা নিয়ম নেই যে ৪ ঘন্টা, ৬ ঘন্টা বা ১২ ঘন্টা পর পর আপনাকে নাড়তে হবে। আপনার যখনই সুযোগ হয়েছে আপনি নেড়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন এই মেশিনটির ভেতরে যে বাতিটি জ্বলবে, সেই বাতিটি অবশ্যই ২৫ থেকে ৪০ ওয়াটের মধ্যে রাখবার চেষ্টা করবেন। তাহলে সরাসরি কারেন্ট থেকে এটি যে তাপ উৎপাদন করবে, সেটি দীর্ঘ সময় এই মেশিনের ভেতরে ধরে রাখবে। ফলে ২ থেকে ৩ ঘন্টা কারেন্ট না থাকলেও কিন্তু আপনার এই মেশিনের সাহায্যে ডিম অনায়াসে ফুটবে। বর্তমানে লোডশেডিং এর যে অবস্থানটি চলছে, প্রত্যেকটি এলাকাতে কিন্তু লোডশেডিং এর একটি নির্দিষ্ট নিয়ম করা দেয়া হয়েছে, যেখানে ২ থেকে ৩ ঘন্টা এক নাগারে কারেন্ট থাকার পরে কিন্তু ১ ঘন্টা করে লোডশেডিং থাকবে। এর মধ্যে ঝড় বা বিভিন্ন ধরনের বিষয়গুলো মাথায় আমাদের নিতেই হয়। সেই ধরনের ক্ষেত্রে অবশ্যই এই মেশিনগুলোর জন্য বিকল্প ব্যবস্থা প্রয়োজন হবে। তবে এখন যে গরম, সেই গরমে আপনাকে এই দুশ্চিন্তা আগামী অক্টোবর বা নভেম্বরের আগে করার কোনো প্রয়োজনই নেই। কি করতে হবে তাহলে? আবার আসি, ছোট্ট একটি পানির পাত্র, একটি ৪০ ওয়াট বা ২৫ ওয়াটের যে বাতিটি লাগাবে তার নিচে আপনি দিয়ে দিবেন, যেখানে ২৫০ থেকে ৩০০ ml পানি ধারণ করে। ফলে সেই জায়গাটি থেকে প্রয়োজনীয় আর্দ্রতা কিন্তু তৈরি হবে। আরো মজার বিষয়, এই আর্দ্রতার মাধ্যমেই কিন্তু আপনাদের যে আর্দ্রতার সমাধান, সেটি যেমন হয়ে যাচ্ছে, হিউমিডিটির জন্য বারবার দুশ্চিন্তা আপনার করতে হচ্ছে না। নির্দিষ্ট তাপমাত্রা আর্দ্রতা কিন্তু নির্দিষ্ট থাকে। এই মেশিনটির ভেতরে অনেক বেশি বেড়ে যাওয়া বা অনেক বেশি কমে যাওয়ার সুযোগ একেবারেই নেই। তাই আপনাদের জন্য আর্দ্রতার কোনো চিন্তা করার দরকার নেই। অবশ্যই শেষের ৩ দিন খেয়াল রাখবেন, এখানে যেহেতু আপনি ৩টি ভাগে ডিম দিচ্ছেন, সেই ক্ষেত্রে যারা ৩ ভাগে ডিম দিবেন, যে ভাগটি অলরেডি ১৮ দিন পার হয়ে ১৯ দিনে পৌঁছে গেছে,
তখন থেকে নাড়াচাড়া বন্ধ করে দিবেন সেই ডিমগুলো, এবং সেই ডিমগুলোতে একটু সম্ভব হলে হালকা করে স্প্রে করে দিবেন। যদি আপনার কাছে স্প্রে মেশিন না থাকে, ভয়ের কিচ্ছু নেই, একটি সুতি কাপড় ন্যাকড়া সুন্দর করে একটু ভিজিয়ে পানিতে শুধু ওই নির্দিষ্ট ডিমগুলোর উপরে দিনই 4-5 বার মুছে দিলেই কিন্তু যথেষ্ট। এতে করেই ডিমগুলো কিন্তু তার আর্দ্রতা পেয়ে যাবে এবং খোলসগুলো পাতলা হবে, মুরগির বাচ্চা ভেতর থেকে তার মুখটি ভেঙে বের হওয়ার উপযোগী হবে। তাই আপনার জন্য প্রয়োজনীয় যে কাজটি সেটি হচ্ছে শুধুমাত্র এই মেশিনটি নেওয়া, এবং এই মেশিনটি নিতে হলে অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেয়া যে ঠিকানাটি রয়েছে, আমাদের নিজস্ব বাসভবনের নিচেই কিন্তু আমাদের নিজস্ব এই প্রতিষ্ঠানটি। তাই প্রতারণার কিংবা অর্থ লোপাটের কোনো সুযোগ নেই, সরাসরি এসে আপনি দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন। আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন, অনায়াসে শুধুমাত্র 200 টাকা, এই 200 টাকাটি হচ্ছে কুরিয়ার বাবদ আসা বা যাবার খরচ। কারণ অনেক ক্ষেত্রেই আপনারা আমাদের উপরে অনেক রিলাই করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র 200 টাকা অগ্রিম প্রদান করে বাকি 1400 টাকা যখন প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে যাবেন সেখানে পরিশোধ করলেই কিন্তু এর গর্বিত মালিক হতে পারবেন। আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অথবা পাঠাওয়ের মাধ্যমে সরাসরি আপনাদের একেবারে হোম ডেলিভারি সার্ভিসে প্রোডাক্টটি পাঠিয়ে দেই। ফলে 24 থেকে 72 ঘন্টার মধ্যেই আপনি পণ্যটি হাতে পেয়ে যাবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। আর যদি কোনো কারণে এটি কোনো আঘাত বা ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে অন ভিডিও কলে আমাদেরকে সেই রাইডারের সাথেই আপনারা কথা বলে চাইলে এই পণ্যটিকে আবার আমাদের কাছে পাঠাতে পারবেন। আমরা নতুন আরেকটি প্রোডাক্ট আপনাকে বিনা খরচে কিন্তু পাঠিয়ে দিব। তো দর্শক, আশা করছি আপনাদের এই চমৎকার পণ্যটি খুবই কাজে আসবে। দর্শক, এই ধরনের চমৎকার পণ্যের মতো নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।